শরীফ ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেস ক্লাব আসার জন্য এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক, এছাড়াও আমাদের দৈনিক সমীকরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। আমরা এমন একজন ব্যক্তিতে আমরা গর্বিত আমাদের এই ছোট্ট এই পরিসরে আসার জন্য। তাকে এবং তার নেতৃবৃন্দকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেকের হয়তো ট্রেনে ঢুকতে দিতে পারছি না, যার কারণে আমরা দুঃখিত। অনেকের আশা ছিল যেহেতু ভাই এসে সবাই একসাথে ঢুকবে। আমরা সেই পরিসর আগামীতে এমন একটা জায়গা করব যেখানে একটা হল রুম থাকবে, যে সবাই যাতে ঢুকতে পারে। অন্তত বিশেষ করে প্রেস ক্লাব এমন একটি প্রতিষ্ঠান যেখানে হচ্ছে যে রাজনৈতিক অরাজনৈতিক সকল ধর্ম বর্ণের সকল পরিসরের মানুষ এখানে তাদের অধিকারের কথা বলতে আসবে, তাদের কষ্টের কথা বলতে আসবে, তাদের ন্যায্যতার কথা বলতে আসবে। আমাদের আসলে সাংবাদিক আমরা আমাদের একটা প্রতিষ্ঠান সেই হাঁটি হাঁটি পা পা করে আসে, আমাদের বিভিন্ন মানুষের অনুদান দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা তৈরি। সেই থেকে আমাদের এই প্রতিষ্ঠান আস্তে আস্তে দাঁড়িয়ে আজকে এই জায়গায় উপস্থিত হয়েছে। আমরা আপনার কাছে আমাদের এই সাংবাদিকদের সকলের প্রাণের যে দাবি, আপনি চুয়াডাঙ্গা জেলার বিএনপির অভিভাবক, জেলা পরিষদের অভিভাবক, এখন আপনার হাত দিয়ে যে উন্নয়ন হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আপনি কর্মকাণ্ড চালিয়ে আপনার অর্থনৈতিকভাবে সব জায়গায় যেভাবে স্বাবলম্বী প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করছেন, সেই জায়গা থেকে আমাদের দর্শনা প্রেস ক্লাবের এই হাঁটি হাঁটি পা করিয়েই এই প্রেস ক্লাবটা হয়েছে। দুর্ভাগ্য যেটা বলেছে মুজাম্মেল চাচা নিজে চেয়েছিল যে একটা জায়গা খোঁজে, আমি টাকা দিয়ে রেজিস্ট্রি করে তোমাদের আমি করি। এদেরও মনে হয় তখন এদেরও দুর্ভাগ্য এটা জায়গা খুঁজে পায়। টাঙ্গা জেলা কি করে সুসংগঠিত করা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই চুয়াডাঙ্গা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিল 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 করে ধাবিত হচ্ছে, সামনে থেকে অগ্রসর হচ্ছে। এই 2 নম্বর সিটেরও তিনি খোঁজ খবর রাখেন, আমাদের আপদ বিপদে সে আগিয়ে আসে। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথা হয়। আমি মনে করব আমাদের মোজাম্মেল চাচা যে কথাটা এখানে উঠে আসে, আজকে শরীফুজ্জামান শরীফ ভাই জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিপ্লবী সভাপতি, তার হাত ধরে সেক্রেটারি, তার হাত ধরে এই 3 দিন করে যেন আবার এইটা তার একটা স্মৃতি থাকে। প্রথম থেকে এই যে আমার ভাইরা জানি, প্রথম থেকেই আমার এই একই নির্দেশনা ছিল, আজকে বিএনপি ক্ষমতায় আছে বলে না, এই কথাটাই আমি এই ফ্যাসিস্ট সরকারের সময় যখন আমি পত্রিকা যখন প্রতিষ্ঠিত করছিলাম তখন কিন্তু একই বক্তব্য দিয়েছি। সেজন্য হলো যে আমি মনে করি যে এই প্রেস ক্লাব এবং এই সাংবাদিকতা আমার পরিবার, এবং আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আমি যেখানেই আমি যাই সব জায়গাতেই আমি চেষ্টা করি যে যখন সাংবাদিকদের ভিতরে যাই তখন আমি নিজেও হলো গর্বিত বোধ করি যে আমি এই সাংবাদিকদের একজন সদস্য। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সমাজকে গড়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে দিন রাত পরিশ্রম করে তার নির্বাচনের সময় যে অঙ্গীকার ছিল আমরা মানুষের কাছে ইতিমধ্যে তার অনেক কিছুই হলো, সেটা হলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, ইতিমধ্যে কৃষি কার্ড দেওয়া শুরু হয়েছে, ইতিমধ্যে মসজিদ মন্দির সহ যে হলো যে ইমাম মজ্জেন এবং খাদেমের যে সম্মানী দেওয়ার কথা ছিল সেটাও কার্যক্রম শুরু হয়েছে, এবং ক্রিয়া নিয়ে যে প্রতিশ্রুতি ছিল সেটাও শুরু হয়েছে, সংস্কৃতি নিয়ে যেটা ছিল সেটাও শুরু হয়েছে। আমাদের এই সামনের দিকে যে আমাদের পরিকল্পনা আছে, ইতিমধ্যে আমাদের চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই 3 জেলা ডেভেলপমেন্টের জন্য একটি প্রকল্প করা হয়েছে, সেটা হলো জিকে প্রকল্প।
এই জিকে প্রকল্পের মাধ্যমেই সমস্ত জেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এই একটা প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করা হবে, আর বিকল্প কোনো প্রকল্প হবে না। সেটা গত সপ্তাহে বুধবারে হলো এই প্রকল্পের পিডি এসেছিলেন চুয়াডাঙ্গায়, আমার ওখানে বসেছিলেন আমরা যে উন্নয়নের যে কর্মকাণ্ড আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা সমস্ত মানুষ, বাংলাদেশের মানুষ আমরা সবাই চেষ্টা করবো, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।